হ্যালো ফ্রেন্ডস, আপনারাও এরকম এআই কার্টুন অ্যানিমেশন ভিডিও বানাতে পারবেন এবং চ্যানেলে আপলোড করে লাখে মিলিয়নে ভিউ নিয়ে আসতে পারবেন। এক্সাম্পল আপনারা দেখতে পাচ্ছেন এই চ্যানেলগুলোতে লাখে মিলিয়নে সাবস্ক্রাইবার এবং ভিউ আছে এবং সবথেকে বড় কথা এই চ্যানেলগুলো মনিটাইজেশন হবে এবং মনিটাইজেশন করার কিছু পদ্ধতি আছে, সেই সেটিংসটা আমি ভিডিও শেষে বলবো। তো চলুন তাহলে আমরাও দেখে নিই যে এইরকম কার্টুন ভিডিও আপনারা কিভাবে তৈরি করবেন স্টেপ বাই স্টেপ। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো, তাই ভিডিওটা স্কিপ না করে কেটে কেটে না দেখে পুরোটা দেখবেন। যদি ভিডিওটা আপনারা স্কিপ করে কেটে কেটে দেখেন তো আপনারা বুঝতে পারবেন না কোথায় কি হলো। ভিডিও শুরু করে আগে আপনারা এই ভিডিওটি দেখুন। ये गाय बहुत मेहनती है, दिन भर खनती रहती है और केले का खेती। এই ভিডিওতে আপনারা দেখতে পেলেন একটা ভিডিও চলছে এবং তার সাথে একটা স্টোরি বলছে। তো ফার্স্ট আমাদের প্রয়োজন হবে একটা স্টোরি। তো স্টোরি আপনারা কোথা থেকে জেনারেট করবেন? স্টোরি আপনার চ্যাট জিপিটি থেকে জেনারেট করব। আপনার মোবাইলে যদি চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনটি না থাকে তো আপনার প্লে স্টোর গিয়ে ডাউনলোড করে নেবেন এবং সাইন আপ করে নেবেন। বাকি প্রসেসটা আপনারা দেখুন। তো আমি মোবাইল স্ক্রিন অন করে নিয়েছি, সাইডে আপনার মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো ফার্স্ট আপনার চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ওপেন করার পর এইভাবে একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর আপনারা একটা মেসেজ করবেন, ঠিক আছে, হাই মেসেজ করে দিবেন। মেসেজ করার পর আপনারা এখানে একটা স্টোরি নেওয়ার জন্য আপনি চ্যাট জিপিটিকে একটা বলবেন যে আমাকে একটা স্টোরি দাও, ঠিক আছে। তো স্টোরি নেওয়ার জন্য আপনি কী করবেন যে এখানে লিখবেন যে আমাকে একটা স্টোরি দাও, ঠিক আছে। আপনি লিখে দেবেন যে ময়না পাখির এবং 30 সেকেন্ডের। দেখতে পাচ্ছেন আমি লিখলাম যে আমাকে একটা স্টোরি দাও ময়না পাখির এবং দেখতে পাচ্ছেন এবং 30 সেকেন্ডের, মানে 30 সেকেন্ডের একটা স্টোরি দাও আমাকে। এবার বাস আপনি এইভাবে একটা লিখে নেবেন, ঠিক আছে। লেখার পর আপনারা এখানে সেন্ড করে দিবেন। সেন্ড করার পর এখানে আপনাকে চ্যাট জিপিটি কী করবে, একটা স্টোরি দিয়ে দিবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটা এখানে স্টোরি দিয়ে দিয়েছে এবং 4টি প্যারাগ্রাফে দিয়ে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন 1 2 3 4 4টি প্যারাগ্রাফ দিয়ে দিয়েছে। তো এখন আপনারা কী করবেন, চ্যাট স্টোরি আপনারা পেয়ে গেছেন। স্টোরি পাওয়ার পর এখন এই স্টোরি যে আছে স্টোরি অনুযায়ী আমাদেরকে একটা ইমেজ জেনারেট করতে হবে। তো ইমেজ জেনারেট করার জন্য আপনি কী করবেন, চ্যাট জিপিটি বলবেন যে ইমেজ জেনারেট করার জন্য আমাকে একটা প্রম্পট দাও, ঠিক আছে। তো আপনি এখানে লিখবেন এই স্টোরির সিন বাই সিন, এভাবে লিখবেন যে সিন বাই সিন ইমেজ জেনারেট করার জন্য প্রম্পট দাও। বাস এইভাবে লিখবেন যে এই স্টোরি সিন বাই সিন ইমেজ জেনারেট করার জন্য প্রম্পট দাও। বাস এটা লিখবেন। লেখার পর আপনারা এন্টার করে দিবেন, ঠিক আছে। এন্টার করার পর আপনাকে কী করবে, একটা প্রম্পট দিবে। সেই প্রম্পট অনুযায়ী আপনাদেরকে এখন ইমেজ জেনারেট করতে হবে, ঠিক আছে। সিন বাই সিন দিয়ে দিয়েছে, দেখবেন সিন 1 সিন 2 সিন 3 এবং সিন 4, ঠিক আছে, সিন 4 এবং সিন 5। তো আপনি কী করবেন, এই প্রম্পটটা কপি করে নেবেন, ঠিক আছে। এই যে প্রম্পটটা আছে প্রথম নাম্বার প্রম্পট সিন নাম্বার 1, এই সিন নাম্বার 1 প্রম্পটটি আপনারা কপি করে নেবেন। কপি করে নিয়েছি। কপি করার পর আপনারা চলে যাবেন এবার গুগল ক্রোমে, ঠিক আছে। এই যে স্টোরিগুলো দিল স্টোরি অনুযায়ী আপনাদেরকে এখন একটা ইমেজ জেনারেট করতে হবে, ঠিক আছে। 5টি সিন দিয়েছে তো আপনাদের 5টি ইমেজ জেনারেট করতে হবে। তো আপনি ইমেজ জেনারেট করার জন্য চলে যাবেন গুগল ক্রোমে। আসার পর এখানে আপনারা সার্চ করবেন পিগলুমেন্ট, PIC, দেখতে পাচ্ছেন পিগলুমেন্ট EI। এই অ্যাপ্লিকেশনটা আপনারা সার্চ করে নেবেন। সার্চ করার পর ওয়েবসাইটটি সার্চ করে নেবেন। সার্চ করার পরে দেখতে পাচ্ছেন পিগলুমেন্ট, প্রথম লিঙ্কটি আপনারা ক্লিক করবেন। প্রথম লিঙ্কটা ক্লিক করার পর এইভাবে একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন একটু স্লো হচ্ছে নেটটি। এইভাবে একটা ইন্টারফেস চলে আসবে, আপনি দেখতে পাচ্ছেন। এইভাবে আসার পর আপনি কী করবেন, এটা সাইন আপ করে নেবেন, ঠিক আছে। সাইন আপ করার পর আপনি যে দেখতে পাচ্ছেন জেনারেট ফর ফ্রি, এই অপশানটা আপনি ক্লিক করবেন। জেনারেট ফর ফ্রি এখানটায় ক্লিক করবেন আর সাইন আপ অবশ্যই করে নেবেন, কারণ সাইন আপ না করলে এখানে আপনারা ইমেজ জেনারেট করতে পারবেন না। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এইভাবে একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর আপনারা ক্লিক করবেন এই যে পেন্সিল আইকনটি আছে, আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে এই যে পেন্সিল আইকনটি আছে, আপনি এই পেন্সিল আইকনে ক্লিক করবেন। এই পেন্সিল আইকনে ক্লিক করার পর আপনারা প্রথমে কী করবেন, রেশিও সিলেক্ট করবেন। এখানে আপনারা ক্লিক করে রেশিও সিলেক্ট করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা কী ধরনের রেশিও, যেহেতু আপনি দেখতে পাচ্ছেন যদি শর্ট ভিডিও আপনারা তৈরি করতে চান তো শর্ট ভিডিও আপনারা এখানে 9:16 যে রেশিওটি আছে 9:16 সেটা আপনারা সিলেক্ট করবেন। আর যদি আপনারা এইরকম যে ভিডিও দেখছেন এইরকম ল্যান্ডস্কেপে যদি আপনার ভিডিও বানাতে চান তো আপনার 16:9 ক্লিক করবেন, ঠিক আছে। তো 9:16 আমি সিলেক্ট করলাম। করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিসক্রাইব ইউর ইমেজ, ঠিক আছে। আপনি কী ধরনের ইমেজ চাচ্ছেন আপনি এখানে লিখতে হবে। তো এই চ্যাট জিপিটি আমাদেরকে প্রম্পট দিয়ে দিয়েছে, সেই প্রম্পটটি আমরা কপি করে নিয়েছি, ঠিক আছে। কপি করার পরে এখানে আপনারা পেস্ট করবেন, ঠিক আছে। এটা 1 নম্বর সিনের জন্য এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে যে আইকনটি দেখতে পাচ্ছেন যে সেন্ড আইকন, যে সেন্ড আইকনে আপনি ক্লিক করবেন। সেন্ড আইকনে ক্লিক করলে এখানে আপনার কিছুক্ষণ ওয়েট করতে হবে আর আপনার এখানে ইমেজ জেনারেট হয়ে যাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে ইমেজ জেনারেট হয়ে গেছে। তো এটাকে ডাউনলোড করার জন্য আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কিছুক্ষণ 2-3 সেকেন্ড প্রেস করে রাখবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইমেজ। এখন এখানে ডাউনলোড ইমেজে ক্লিক করে আপনি ইমেজটিকে ডাউনলোড করে নেবেন। তো ইমেজটি আমাদের ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পর আপনারা চলে যাবেন আবার চ্যাট জিপিটিতে, ঠিক আছে। চ্যাট জিপিটিতে চলে আসবেন। আসার পর যে 2 নম্বর সিনটি আছে আপনারা দেখতে পাচ্ছেন সিন নাম্বার 2,
ঠিক আছে, এখানে লেখা আছে ছেলেটা কাঁদছে এবং মন খারাপ এবার লেখা আছে। তো এটা আপনার কপি করে নেবেন, এই 2 নাম্বার সিনটা। তো আমি এখানে 2 নাম্বার সিনটা কপি করে নিয়েছি। কপি করার পর আপনার চলে যাবে আমার সেই ওয়েবসাইটে। ঠিক আছে, ওয়েবসাইটে আসার পর এখানে আপনারা ক্লোজ করে দিবেন। এটা ইমেজটাকে ক্লোজ করে দেওয়ার পর সেমভাবে আপনার ইমেজ জেনারেট করবেন, যে ডিসক্রাইব ইউর ইমেজ এখানটা আপনারা পেস্ট করে দিবেন। পেস্ট করার পর এই যে সেন্ড আইকনটি আছে, আপনার সেই আইকনে ক্লিক করবেন। সেই আইকনে ক্লিক করলে এখানে আপনার দ্বিতীয় ইমেজ জেনারেট হয়ে যাবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন ইমেজটি জেনারেট হচ্ছে। ইমেজটি জেনারেট হয়ে গেছে, আপনার সেমভাবে ক্লিক করবেন। ক্লিক করার পর 2-3 সেকেন্ড প্রেস করে রাখবেন। প্রেস করার পর ইমেজটি ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, তো এইভাবে আপনার প্রত্যেকটি ইমেজ ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, আমি এখানে ইমেজগুলো ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করার পর পরের প্রসেসটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। ইমেজ ডাউনলোড করার পর আমাদের যে প্রসেসটা হবে এখন কি, ইমেজ থেকে আপনাদেরকে ভিডিওতে কনভার্ট করতে হবে সেই ইমেজগুলো। ঠিক আছে, তো ইমেজগুলো ভিডিওতে কনভার্ট করার জন্য আপনারা নতুন একটা ট্যাব ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে আপনারা সার্চ করবেন ডিজেন। ঠিক আছে, DIGEN, এইভাবে আপনার সার্চ করে নেবেন ডিজেন। ঠিক আছে, সার্চ করার পর এখানে ডিজেন যে প্রথম ওয়েবসাইটটি আছে, আপনার সেই প্রথম ওয়েবসাইটটা আপনি ক্লিক করবেন। ডিজেন ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন, এইভাবে একটা ওয়েবসাইট চলে আসবে, এইভাবে একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর আপনি কি করবেন, যে ক্রিয়েট আইকনটি আছে, আপনি এই ক্রিয়েট আইকনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন ক্রিয়েট আইকন আছে, এই ক্রিয়েট আইকনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে এখানে ইমেজ টু ভিডিও আপলোড করার ইন্টারফেসটি আপনারা এখানে দেখতে পারবেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে একটা আপলোড আইকন আছে, এই আপলোড আইকনে আপনারা ক্লিক করবেন। আপলোড আইকনে ক্লিক করার পর আপনার প্রথম ইমেজটি এখানে আপলোড করে দেবেন। ঠিক আছে, তো আমি এখানে প্রথম ইমেজটি আপলোড করে দিলাম। আপলোড করার পর প্রথম ইমেজটি যে আপলোড করলেন, যে প্রথম স্টোরি যে আছে আপনার ChatGPT চলে আসবেন। ঠিক আছে, ChatGPT আসার পরে এখানে আমরা দেখতে পারেন যে প্রথম স্টোরিটি আছে। ঠিক আছে, প্রম্পটি নয়, স্টোরি। ঠিক আছে, তো আপনি ইনস্টল করে চলে আসবেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম স্টোরিটি আছে, তো আপনার প্রথম স্টোরিটি আপনার এখানে নিয়ে নেবেন। এই যে প্রথম স্টোরি আছে, সেই প্রথম স্টোরিটা আপনি এখান থেকে কপি করে নেবেন। ঠিক আছে, তো আমি এখানে কপি করে নিলাম প্রথম স্টোরিটি। প্রথম স্টোরি কপি করার পরে এখানে আপনার চলে আসবেন আপনার ডিজিন অ্যাপ্লিকেশনে ওয়েবসাইটে। আসার পর এখানে দেখতে পারবেন যে এই আইকনটি আপনি এখানে দেখতে পারবেন যে এই আইকনটি আছে, এই আইকনে আপনারা ক্লিক করবেন। এই আইকনে ক্লিক করার পর আপনারা কী ধরনের ভিডিও আপনারা জেনারেট করতে যাচ্ছেন এখানে আপনাদেরকে লিখতে হবে। তো সেই স্টোরিটি এখানে আপনারা পেস্ট করে দেবেন। ঠিক আছে, তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এই স্টোরিটা এখানে পেস্ট করে দেওয়ার পর এই যে টিক অপশানটি আছে, টিক অপশানে আপনি ক্লিক করবেন। টিক অপশানে ক্লিক করার পর আপনাকে ক্লিক করবেন জেনারেট ভিডিও। ঠিক আছে, এই জেনারেট ভিডিওতে ক্লিক করবেন। জেনারেট ভিডিওতে ক্লিক করার পর এখানে আপনাদের ভিডিওটি জেনারেট হওয়া, প্রসেসিং হওয়া স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে কিছুক্ষণ সময় লাগবে। তো আমি এখানে ভিডিওগুলো জেনারেট করে নিচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই ইমেজটি ভিডিওতে কনভার্ট হয়ে গেছে। তো এই ডাউনলোড আইকনে ক্লিক করে এখান থেকে ডাউনলোড আমি করতে পারছি না। তো আপনারা কী করবেন, এই যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ভিডিওতে আপনার 2-3 সেকেন্ড প্রেস করে রাখবেন। প্রেস করে রাখার পর আপনারা দেখতে পাবেন ডাউনলোড ভিডিও। তো এইভাবে আপনার ডাউনলোড ভিডিওতে ক্লিক করে ভিডিওটি আপনারা ডাউনলোড করতে পারবেন। তো এখানে আমার ভিডিওটি ডাউনলোড হচ্ছে, তারপর কী করবেন, এটা ক্লোজ করে দেবেন। ক্লোজ করার পর আপনার যে দ্বিতীয় ইমেজটি আছে, দ্বিতীয় ইমেজ এবং 2 নম্বর স্টোরি। ঠিক আছে, আমি দ্বিতীয় ইমেজটি এখান থেকে আপলোড করে দিচ্ছি। ঠিক আছে, দ্বিতীয় ইমেজটি এখানে আমি ক্লিক করে আমি দ্বিতীয় ইমেজটি এখানে আপলোড করে দিলাম। আপলোড করার পর আপনার চলে যাবেন ChatGPT-তে। ChatGPT যাওয়ার পর যে দ্বিতীয় নম্বর যে স্টোরিটি আছে, দ্বিতীয় প্যারাগ্রাফ আপনারা দেখতে পাচ্ছেন, এই দ্বিতীয় প্যারাগ্রাফটি আপনারা এখান থেকে কপি করে নেবেন। দ্বিতীয় প্যারাগ্রাফ আমি এখানে কপি করে নিয়েছি। কপি করার পর এখানে ইমেজটি আমার ডাউনলোড এখনো হয়নি, ডাউনলোড হচ্ছে। তো ইমেজটা আমি এখানে আপলোড করে দিয়েছি। আপলোড করার পর আপনি এই আইকনে ক্লিক করবেন আবার। ঠিক আছে, এই আইকনে ক্লিক করার পর আপনি এখানে ডিসক্রাইবটি দিবেন যে আপনি কী ধরনের ভিডিও চাচ্ছেন। ঠিক আছে, তো আমি এটা আগেকার যে স্টোরিটি ছিল সেই স্টোরিটা আমি এখানে কেটে দিচ্ছি। কাটার পর যে নতুন স্টোরি আমি কপি করলাম সেই স্টোরিটা আমি এখানে পেস্ট করছি। তো আমি এখানে আগেকার স্টোরিটি এখান থেকে ডিলিট করে দিয়েছি এবং নতুন যে স্টোরিটি আছে দ্বিতীয় নম্বর প্যারাগ্রাফে সেটা আমি এখান থেকে পেস্ট করলাম। পেস্ট করার পর আপনার এখানে টিক অপশনে ক্লিক করে জেনারেট ভিডিওতে ক্লিক করবেন। জেনারেট ভিডিওতে ক্লিক করবেন। ঠিক আছে, জেনারেট ভিডিওতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আপনাদের ভিডিও জেনারেট করা স্টার্ট হয়ে যাবে। তো আমি এখানে ভিডিওটি জেনারেট করে নিচ্ছি, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় ইমেজটি এখানে ভিডিওতে কনভার্ট হয়ে গেছে। তো ভিডিওটা আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। 2-3 সেকেন্ড প্রেস করবেন ভিডিওতে, ক্লিক করার পর ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, তো আমি আপনাদেরকে দেখালাম যে ইমেজ থেকে ভিডিওতে কনভার্ট কীভাবে করতে হয় এবং ভিডিওগুলো ডাউনলোড কীভাবে করতে হয়। তো সেম প্রসেসে আপনারা বাকি ফটোগুলোকে ভিডিওতে কনভার্ট করবেন এবং ডাউনলোড করে নেবেন। তো ফাইনালি আমাদের এখানে সব ভিডিও ডাউনলোড হয়ে গেছে। আপনাদের যখন সব ভিডিও ডাউনলোড করা হয়ে যাবে, ডাউনলোড করার পর আপনারা এখন ভয়েস জেনারেট করতে হবে। ঠিক আছে, আপনি যদি ভয়েস জেনারেট করতে চান তাহলে ভয়েস জেনারেট করতে পারবেন, নয়তো আপনাদের কাছে স্টোরি আছে আপনারা নিজেও ভয়েস করতে পারবেন। ঠিক আছে, তো আমরা কী করবো, ভয়েস জেনারেট করব। তো ভয়েস জেনারেট করার জন্য আপনারা চলে যাবো 11 Labs ওয়েবসাইটে। নতুন ট্যাব ওপেন করে নেবেন। নতুন ট্যাব ওপেন করার পর আপনারা সার্চ করবেন 11 Labs, দেখুন 11 Labs আপনারা সার্চ করে নেবেন। সার্চ করার পর যে প্রথম লিঙ্কটি আছে দেখতে পাচ্ছেন, প্রথম লিঙ্কটি আপনারা ক্লিক করবেন। তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর আপনারা ক্লিক করবেন গেট স্টার্টেড।
ফ্রি, দেখতে পাচ্ছেন এখানে গেট স্টার্টেড ফ্রি লেখা আছে, আপনি এখানে ক্লিক করবেন গেট স্টার্টেড ফ্রি, এই আইকনে ক্লিক করবেন বা এই অপশনটা আপনারা ক্লিক করবেন। তো তারপরে এইভাবে একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। আসার পর আপনারা কি করবেন, এই যে থ্রি আইকন অপশনটি আছে, আপনার থ্রি আইকনে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন থ্রি আইকন, থ্রি লাইনে আপনারা ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পরে এখানে দেখতে পারেন যে টেক্সট টু স্পিচ, দেখতে পাচ্ছেন টেক্সট টু স্পিচ, এই যে আইকনটি আছে, দেখতে পাচ্ছেন যে টেক্সট টু স্পিচ, এই অপশানে আপনারা ক্লিক করবেন। টেক্সট টু স্পিচে ক্লিক করার পর এখানে আপনাদেরকে সেই স্টোরিটা কপি পেস্ট করতে হবে, ঠিক আছে। চ্যাট জিপিটি থেকে আপনারা কপি করবেন, কপি করার পরে এখানে পেস্ট করতে হবে। তো আপনাদের একটা কথা মনে রাখতে হবে, এখানে কিন্তু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ মানে সাপোর্ট খায় না। তো আপনারা কী করবেন, যে স্টোরিটা আছে সেই স্টোরিটা হিন্দিতে কনভার্ট করতে হবে। তো আপনারা চলে যাবেন চ্যাট জিপিটি অপশন অ্যাপ্লিকেশনে চলে যাবেন। চ্যাট জিপিটিতে আসার পর আপনার স্টোরিটা কপি করবেন, আসার পর এখানে দেখতে পাচ্ছেন পুরো স্টোরিটা কী করবেন, কপি করে নেবেন, ঠিক আছে। পুরো স্টোরিটা কপি করে নেবেন। কপি করার পর আপনারা এখানে ব্যাগ হয়ে আসবেন, ব্যাগ আসার পর এখানে চ্যাট জিপিটিকে বলবেন প্রথমে আপনার স্টোরিটি পেস্ট করবেন। পেস্ট করার পর এখানে লিখে দিবেন যে হিন্দি, দেখতে পাচ্ছেন হিন্দি লেখার পর আপনারা এন্টার করে দেবেন। এন্টার করার পর যে স্টোরিটি আছে বেঙ্গলিতে সেটি হিন্দিতে কনভার্ট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তো আপনার যে হিন্দি স্টোরিটি আছে, আপনার হিন্দি স্টোরিটা এখানে আপনারা কপি করে নেবেন। কপি করার পর আপনি এখন চলে যাবেন 11 ল্যাবস ওয়েবসাইটে, যেখান থেকে আপনার ভয়েস জেনারেট করবো। তো 11 ল্যাবসে আসার পর এখানে আপনারা পেস্ট করে দেবেন, ঠিক আছে। যে আপনার স্টোরিটি কপি করলেন সেই কপি করে স্টোরিটি এখানে আপনারা পেস্ট করে দেবেন। পেস্ট করার পর কী করবেন, যে জেনারেট স্পিচ লেখা আছে, আপনি জেনারেট স্পিচে ক্লিক করবেন। জেনারেট স্পিচে ক্লিক করার পর আপনার এখানে কিছুক্ষণ সময় লাগবে, আপনার কিছুক্ষণ ওয়েট করে নেবেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন সেই স্টোরিটি এখানে ভয়েস জেনারেট হয়ে গেছে এবং এখানে ডাউনলোড এবং প্লে করার অপশন চলে আসছে। তো আমি আপনাদেরকে প্লে করে শুনিয়ে দিচ্ছি। मैना पक्षी रोज सुबह एक लड़के को देखती जो बगीचे में बैठकर किताब पढ़ता था। एक दिन लड़का रो रहा था। मैना धीरे धीरे उसके पास आई और बोली, हेलो। लड़का हैरान रह गया। তো এইভাবে আপনারা ভয়েস জেনারেট করতে পারবেন। তো এই ভয়েসটি করবেন, ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার জন্য ডাউনলোড আইকনে ক্লিক করবেন। ডাউনলোড আইকনে ক্লিক করলে এখান থেকে ডাউনলোড স্টার্ট হয়ে যাবে, আপনারা দেখতে পাচ্ছেন। তো ফাইনালি ভয়েস জেনারেট করে ভয়েসটি ডাউনলোড করা হয়ে গেছে, ঠিক আছে। আমরা প্রথমে স্টোরি জেনারেট করলাম, স্টোরি থেকে আমরা ইমেজ জেনারেট করলাম, ইমেজ থেকে আমরা ভিডিওতে কনভার্ট করলাম সেই ইমেজটি এবং ভয়েস জেনারেট করলাম, ঠিক আছে। চারটি আপনারা কাজটি করে নেবেন। চারটি কাজ করার পর আপনারা কী করবেন, এখন সেই ভিডিওগুলোকে এবং অডিওটাকে একসাথে মার্চ করতে হবে, ঠিক আছে। মার্চ মানে এখন এডিটিং আপনাদেরকে করতে হবে। তো এডিটিং আপনারা কীভাবে করবেন, এডিটিং করার জন্য আপনারা ক্যাপকাট, ইনশর্ট নয়তো কাইনমাস্টার যে কোনো অ্যাপ্লিকেশন ইউজ করতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে আপনাদেরকে ক্যাপকাট থেকে এডিটিং করা শেখাবো, ঠিক আছে। তো ক্যাপকাট দিয়ে কীভাবে এডিটিং করবেন, এই যে আপনারা যে ভিডিওগুলো ডাউনলোড করলেন এবং অডিওটা যে ডাউনলোড করলেন সেগুলো আপনারা কীভাবে একসাথে ম্যাচ করবেন, ঠিক আছে। তো আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওপেন করে নিয়েছি এবং আপনারা এই এডিটিং প্রসেসটা ভালো করে দেখবেন, কারণ ভিডিও এডিটিং প্রসেসটা যদি আপনারা স্কিপ করে দেন তাহলে আপনার ভিডিওতে কপিরাইট আসার সম্ভাবনা বেশি থাকবে। তো আপনারা কীভাবে এডিটিং করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ফার্স্ট আপনি ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন। ওপেন করার পর নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনার এখানে গ্যালারি ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর আপনারা এখানে কী করবেন, ভিডিওগুলো সিলেক্ট করে নেবেন এক একটা করে, ঠিক আছে, সিন বাই সিন, ঠিক আছে। তো আমি এখানে ভিডিওগুলো সিলেক্ট করে নিচ্ছি সিন বাই সিন হিসাবে, ঠিক আছে। তারপরে এখানে কী করবেন, অ্যাড অপশানে ক্লিক করবেন। অ্যাড অপশানে ক্লিক হওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন আপনার টাইম লাইনে ভিডিওগুলো চলে আসবে। ভিডিওগুলো আসার পর এখানে আপনি একটা লক্ষ্য করবেন যে ওয়াটারমার্কগুলো দেখতে পাচ্ছেন, যে আপনি যেখান থেকে ভিডিওটি ডাউনলোড করেছেন সেই ওয়েবসাইটে এখানে একটা ওয়াটারমার্ক আছে। তো আপনাদেরকে কী করতে হবে, সেই ওয়াটারমার্কগুলোকে হাইড করতে হবে, নয়তো আপনাদের ভিডিওতে কপিরাইট আসার সম্ভাবনা থাকবে। তো হাইড কীভাবে করবেন, আপনার যে ভিডিওগুলো এখন চলে আসে দেখতে পাচ্ছেন, তো ভিডিওতে আপনারা একবার ক্লিক করবেন। ক্লিক করার পর ভিডিওটা আপনার জুম করে নেবেন এইভাবে, ঠিক আছে। জুম করার পর আপনি কী করবেন, যে ওয়াটারমার্ক এখানে লোগোটা আছে সেই লোগোটা আপনারা হাইড করবেন, ঠিক আছে। প্রত্যেকটা ভিডিওতে আপনার এখানে ক্লিক করবেন আর এইভাবে হাইড করে নেবেন, ঠিক আছে, যাতে লোগোটা ভিডিওতে দেখা না যায়। এইভাবে আপনারা হাইড করবেন, নয়তো কপিরাইট আসবে এবং আপনার চ্যানেল মনিটাইজেশন হবে না। হাইড করার পরে এখানে আপনি কী করবেন, এখন আপনারা সেই যে মিউজিকটি আপনারা জেনারেট করলেন, যে ভয়েসটি আপনারা জেনারেট করলেন সেই ভয়েসটি এখানে আপনাদেরকে অ্যাড করতে হবে। তো ভয়েসটি অ্যাড করার জন্য আপনি কী করবেন, অডিও অপশানে ক্লিক করবেন, তারপর সাউন্ড অপশানে ক্লিক করবেন। সাউন্ড অপশানে ক্লিক করার পর এখানে আপনাদেরকে ফাইল আইকনে ক্লিক করতে হবে, ঠিক আছে। এখানে একটু লোডিং হচ্ছে। তারপরে এখানে কী করবেন, ফাইল আইকনে ক্লিক করবেন। ফাইল আইকনে ক্লিক করার পর ডিভাইস অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ডিভাইসে যতগুলো অডিও আছে সেই অডিওগুলো এখানে সার্চিং হচ্ছে, তারপরে এখানে অডিওগুলো শো হবে, ঠিক আছে। তারপর আপনার যে নামে ফাইলটি ডাউনলোড করেছেন সেই ভয়েসটা, তো আপনি সেই ভয়েসটা এখানে সার্চ করে নেবেন, ঠিক আছে। তো আমি 11 নামে ছিল ALEBEN, ঠিক আছে, 11 ল্যাবস, দেখতে পাচ্ছেন এখানে ভয়েসটি চলে আসছে। তারপর আপনি কী করবেন, প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এই ভয়েসটি এখানে চলে আসছে, ঠিক আছে। ভয়েসটি এখানে চলে আসছে। ভয়েসটি আসার পর
এখানে আপনার কী করবেন, ভয়েসটা যে আছে সেই ভয়েসটাকে এডিট করতে হবে। এডিট কীভাবে করবেন, এখানে আপনার যখন ভয়েসটা চালু করবেন আপনার শুনতে পারবেন যে কোনো জায়গায় 1-2 সেকেন্ড থেমে আছে, ঠিক আছে, মানে কোনো সাউন্ড নেই, ভয়েস নেই। তো কী করবেন, সেই ভয়েসটা আপনার কেটে দেবেন, কাটার পর যেখানে কথা বলেছে সেই ভয়েসটা এখানে অ্যাডজাস্ট করবেন। ঠিক আছে, আমি আপনাদেরকে শোনাচ্ছি। एक मैना पक्षी रोज सुबह एक लड़के को देखती जो बगीचे में দেখতে পাচ্ছেন এখানে কিছু মানে ওই 1 সেকেন্ড ওয়েট করছে, এখানে মানে ওখানে কোনো ভয়েস নেই। আপনার আরেকবার শুনুন। देखती जो बगीचे में बैठकर किताब पढ़ता था। एक दिन लड़का रो रहा था। मैना धीरे धीरे उसके पास आई और बोली, हेलो। लड़का हैरान रह गया। पक्षी बोल रही है? मैना फिर बोली, मुस्कुरा दो दोस्त। लड़का मुस्कुरा दिया। এখানে আপনার যে ভিডিওটি এবং অডিওটি আছে সেটি অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে। তো আমি এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি। অ্যাডজাস্ট করার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এখানে যতগুলো এডিট করা ছিল আমি এডিট করে নিয়েছি এবং অ্যাডজাস্ট করে নিয়েছি, ঠিক আছে। অ্যাডজাস্ট করার পর আপনি কী করবেন, এক্সপোর্ট করে নেবেন, ঠিক আছে। এক্সপার্ট এইভাবে দেখতেন যে আইকনে এক্সপার্ট অপশন আছে, আপনি এক্সপার্ট ক্লিক করে এক্সপোর্ট করে নেবেন। করার পর আপনি ভিডিওটি এখানে লাস্টের দিকে আপনারা দেখতে পাচ্ছেন। তো মোটামুটি আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে একটু মোটামুটি ভিডিওটি এডিট করে এক্সপোর্ট করে নিয়েছি। তো আপনারা ভালোভাবে যদি আপনারা ভিডিওটি এডিট করেন, ঠিক আছে, আপনার ভালো করে এডিট করলে আপনার ভিডিওটি আরও সুন্দর হবে, ভালো লাগবে। আপনারা যখন এই ভিডিওটি আপলোড করতে যাবেন ইউটিউবে বা আদার্স কোনো প্ল্যাটফর্মে, তো আপনাদেরকে একটা অপশন পাবেন আপলোড করার সময়, অল্টারনেট কন্টেন্ট। এটা আপনাদেরকে ইয়েস করতে হবে। যদি আপনি ইয়েস করে আপলোড করেন তাহলে আপনার এই চ্যানেলটি মনিটাইজেশন হবে, নয়তো হবে না। এই ভিডিওটি আপনাদের যদি একটুও বুঝতে অসুবিধা হয় তাহলে আপনার কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি আপনাদেরকে কমেন্টে রিপ্লাই করব। এবং এই ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবে। এবং এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য। তো দেখা হবে পরের ভিডিওতে।